আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অ্যাডোব ফটোশপের প্রথম ক্লাস। ফটোশপের বেসিক ধারণা এই ক্লাসে দেওয়া হবে। আমার যারা স্টুডেন্ট আছে তারা অনেকেই পূর্বে অ্যাডোব ইলাস্ট্রেটরের উপরে অনেক ক্লাস করেছে এবং টিউটোরিয়াল দেখেছে। আমি ধরে নিলাম আমার স্টুডেন্ট বা যারা ভিউয়ার আছে তারা অ্যাডোব ইলাস্ট্রেটরের বেসিক ধারণা তাদের জানা আছে। বেসিক ধারণা বলতে তাদের টুল সম্পর্কে ধারণা আছে, মেনু বার সম্পর্কে ধারণা আছে। তো ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে অনেক কিছু সিমিলার আমরা খুঁজে পাই। বেশ কিছু টুলস আমরা এখানেও পাই, যেমন শেপ। এখানেও আমরা ইলাস্ট্রেটরের মতন শেপ পাবো। মুভ টুল, সিলেকশন টুল, পেন টুল, আইড্রপার টুল, জুম, হ্যাঁ, এবং কালার প্যালেট। আবার মেনুবারের মধ্যেও আমরা ফাইল, কিভাবে নিউ একটা পেজ ওপেন করতে হয়, কোনো কিছু ওপেন করা লাগে অথবা সেভ করতে হয় সেভ অ্যাজ থেকে, এই অনেক কিছু প্রয়োজনীয় অপশনগুলো এখানেও সেভ একই। তো ফটোশপের আমি আজকে যে ক্লাসটা নিব এটা মূলত লেয়ারের উপরে। তো লেয়ার অপশনটি আমরা যদি খুঁজে না পাই, আমারটা বের করা আছে, আমি এটাকে এখান থেকে কেটে দিলাম। আমরা জানি আমাদের প্রয়োজনীয় অপশনগুলো উইন্ডোর মধ্যে থাকে। তো লেয়ার অপশনটি আমি বের করে নিলাম উইন্ডো থেকে এবং এটাকে আমি এখানে রাখি। অনেক সময় এটা এভাবে ছোট আকারে থাকে, আমরা চাইলে এটাকে এভাবে ধরে বড় করতে পারি। আমি আগে থেকেই বেশ কয়েকটি ইমেজ এখানে ওপেন করে রেখেছি। ওপেন করার জন্যে আপনি ফাইল ওপেন ক্লিক দিলে এখানে ওপেন হবে এবং একটা ইমেজ ওপেন করার পরে আমরা বাকি ইমেজগুলো প্লেস করব। যদি আমরা প্লেস করি তাহলে ঠিক একই পেজে বা আর্টবোর্ডে প্লেস হবে। আমি এখানে লেয়ারে দেখতে পাচ্ছি টোটাল 4টি ইমেজ এখানে রাখা আছে, কিন্তু শো হচ্ছে একটি। তার কারণ হচ্ছে ইমেজগুলোর সাইজ সেম এবং যেটা উপরে আছে শুধু সেটাই দেখা যাচ্ছে, নিচেরগুলো দেখা যাচ্ছে না। তো ফটোশপের লেয়ারের কাজগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে প্রত্যেকটা লেয়ারে আমরা এখানে একটা আইকন বা ভিজিবিলিটি লেয়ারের আইকন দেখতে পাচ্ছি। এটা আমরা অফ করে দিলে ওই লেয়ারটি অফ হয়ে যায় এবং নিচের লেয়ারটি দেখা যায়। ঠিক এইভাবে আমরা যে লেয়ারটি দেখার প্রয়োজন আছে সেটি অন রাখবো। ভিজিবিলিটি অন রাখলে দেখা যাবে আর অফ করলে হাইড হয়ে যাবে। এখানে এইটি একটা লকের আইকন। আমরা যদি এই লকের ওপরে ক্লিক দিই তাহলে এটা আনলক হয়ে যায়। তো এটা হাইড এবং শো আইকন। এখানে আমরা নাম দেখতে পাচ্ছি এবং এখানে এই লেয়ারটির নাম আছে সালমান, তারপরেরটি প্রিন্স, এটা আয়নি, এটা ফাইসাল। তো আমরা এখন লেয়ারটির নাম রিনেম যদি করতে চাই, আমরা নামের উপরে ক্লিক দিলেই খুব সুন্দরভাবে একটি ডাবল ক্লিক দিলেই এটাকে আমরা পুনরায় রিনেম করতে পারবো। আমি সালমানের নামটি এডিট করে এখানে সাকিব দিলাম, সাকিব। তো ঠিক খুব সহজেই আমরা নেমগুলোকে রিনেম করতে পারি। লেয়ার রিনেম করা থাকলে আমাদের কাজগুলো করতে সুবিধা হয়। তো আমার যদি এখন মনে হয় যে আমার প্রথমে যেই ছবিটা দেখতে পাচ্ছি এটা ফাইসালের, পরে আয়নি, ফাইসালের ছবিটাকে যদি হাইড করে দিই তাহলে আয়নের ছবিটা দেখা যাচ্ছে, আয়নের ছবিটা যদি আমরা হাইড করি তাহলে প্রিন্সের ছবিটা দেখা যাচ্ছে, প্রিন্সকে হাইড করলে সাকিবের ছবি। যদি একই সাথে সবগুলো ছবি দেখতে চাই অবশ্যই রিসাইজ করতে হবে, মানে ওপরে যেগুলো আছে সেগুলোকে ছোট করতে হবে। তো এই যে ছোট বড় করার নিয়মটি আমরা এখানে একটি অপশন আছে, সেটার নাম হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এইটা সিলেক্ট করা থাকলে এই 4 কোণা একটা বক্স আসে এবং আমরা কোণা থেকে এইভাবে শিফট অল্টার ধরে আমরা ছবি ছোট বড় করতে পারি। তো আমি যদি ফাইসালের ছবিটা লেয়ারটাকে ধরি এবং আমরা এটাকে এখন ছোট করি, শিফট অল্টার ধরে ছোট করি, তাহলে এটাকে ছোট, এই যে ছোট হয়ে গেছে এবং আমরা এটাকে চাইলে এইভাবে মুভ করতে পারি মুভ টুলের সাহায্যে। টুলবারে প্রথমে যে অপশনটি বা টুল আছে সেটি হচ্ছে মুভ টুল। তাহলে আমি কন্ট্রোল জেডটা আনডু করি। এখন লেয়ার, প্রত্যেকটি লেয়ার এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে নিচের এই পার্ট,
এই পার্টে যে অপশনগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট লেয়ারের মধ্যে। এই পার্টগুলো আজকে আমরা শিখব এবং আমরা লেয়ারটা আগে বোঝার চেষ্টা করি। এখানে যে লেয়ারটি উপরে আছে, যেমন ফাইসাল উপরে আছে, আমি চাচ্ছি ফাইসালটাকে নিচে দিতে, তার মানে অ্যারেঞ্জ করতে চাচ্ছি, ওপরেরটাকে নিচে অথবা নিচের লেয়ারটাকে ওপরে দিতে চাচ্ছি। খুব সহজে আমরা ফাইসালকে যদি ধরে একটু আয়নির নিচে পাঠাই দিই, সেন্ড করি, তাহলে আয়নি এখন উপরে, এই লেয়ারটির নাম আয়নি, এই মেয়েটি আয়নি হিসাবে আমি রিনেম করেছি। এখন আয়নি উপরে আছে, ফাইসালকে দেখা যাচ্ছে না। আমরা যদি আয়নিকে আরও নিচে দিই, সাকিবের নিচে দিলাম, এখন ফাইসাল উপরে উঠে গেছে, আমি ফাইসালকে প্রিন্সের নিচে দিই, তাহলে প্রিন্স এখন উপরে। ঠিক এভাবে সাকিব নিচ থেকে যদি আমি সবার উপরে দিতে চাই, সাকিবকে ধরে আমি উপরে দিলাম, তাহলে এখন সাকিব উপরে। খুব সহজে আমরা লেয়ারের মাধ্যমে অ্যারেঞ্জ করতে পারি। শুধু শো হাইড নয়, আমরা অ্যারেঞ্জ করতে পারি, লক আনলক করতে পারি। এবং এখানে অপাসিটি আছে, আমি যদি অপাসিটিটা একটু চেঞ্জ করি, সাকিবের অপাসিটি চেঞ্জ করার কারণে আমি এখন সাকিবের নিচে যে ছবিটা আছে এটার নাম প্রিন্স, প্রিন্সের সাথে সাকিবের ছবিটা দুইটাই দেখা যাচ্ছে, কারণ সাকিবের ছবিটা বা পিকচারটি আমি অপাসিটি 55 করে রেখেছি। অপাসিটি কমানোর কারণে আমরা খুব সহজেই দুইটি ইমেজ একসাথে দেখতে পাচ্ছি। শুধু অপাসিটি না, আমরা সাকিবের ছবিটা পুনরায় 100% অপাসিটি দিই। আমরা এইখানে ব্লেন্ড মোড আছে, আমরা সাকিবের লেয়ারটি এখন ব্লেন্ড মোড থেকেও আমরা কিছু পরিবর্তন করে দেখতে পারি, যেমন এটি ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, এইভাবে অনেক অপশন আছে, আমরা চাইলে দেখতে পারি। তো স্ক্রিন ব্লেন্ড মোডটি আমি স্ক্রিন করার পর আমরা দেখতে পাচ্ছি সাকিবের ছবির সাথে প্রিন্সের ছবিটি একটি ব্লেন্ড মোডে পরিণত হয়েছে, মানে দুইটি ছবি দেখা যাচ্ছে। ঠিক এভাবেই প্রিন্সকে আমরা যদি ব্লেন্ড মোডে নিয়ে আসি, আমরা এটাকে যদি স্ক্রিন করি অথবা সফট লাইট, হার্ড লাইট করি, তাহলে ঠিক তার নিচে যে ছবিটি আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে বা অল্প হলেও দেখা যাবে। তো আমরা এটাকেও স্ক্রিন করি। ঠিক ফাইসালের ছবিটি আমরা যদি স্ক্রিন করি তাহলে এইভাবে, অথবা অন্য কোনো ব্লেন্ড মোড দেই, তাহলে এই যে অনেকগুলো ছবি একসাথে দেখা যাচ্ছে। তো পুনরায় আমি এগুলোকে নর্মাল করে দিলাম। তো লেয়ারে শুধুমাত্র যে শো হাইড, লক আনলক অথবা অ্যারেঞ্জ এই বিষয় বা রিনেম করা এটা আছে তা নয়, লেয়ারের মধ্যে অপাসিটি কমানো, ব্লেন্ড মোড চেঞ্জ করা, এই বিষয়গুলো আছে। সাথে সাথে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লেয়ারের এই নিচের পার্টগুলো। তাহলে আমরা লেয়ারের নিচের পার্টগুলো যদি এখন বর্ণনা করতে যাই, তাহলে আমরা আমি প্রথমেই বলে নিই, এইটা হচ্ছে রিসাইকেল অথবা ডিলিট লেয়ার। যে কোনো লেয়ার ধরে আমরা যদি এখানে ছেড়ে দিই তাহলে সেই লেয়ারটি ডিলিট হয়ে যায়। আসলে ডিলিট করার একটা সহজ উপায় হচ্ছে, আমরা লেয়ারটিকে ধরে যদি ব্যাক স্পেস দিই তবু ডিলিট হবে। আমি পুনরায় Ctrl+Z দিলাম, অথবা আমরা যদি ডিলিট প্রেস করি তবু কিন্তু সেটি ডিলিট হয়ে যায়। আমরা এডিট থেকে এখানে আন্ডু ডিলিট লেয়ার, যেটির কিবোর্ড শর্টকাট Ctrl+Z, এটা সাহায্যে পুনরায় সেটা ব্যাকে নিয়ে আসতে পারি। এই শর্টকাটগুলো আমরা মুখস্থ করে নিব, যেহেতু এটা মেনু বারে আমরা যদি ফাইলে যাই প্রত্যেকটি অপশানের পাশেই কিবোর্ডে শর্টকাট দেওয়া থাকে, আমরা একটু পড়ে নিব, তাহলে আমাদের কিবোর্ডের সাহায্যে খুব সহজে অল্প সময়ে শর্টকাট দিয়ে আমরা সহজে কাজ করতে পারি। তো লেয়ারের আমি কয়েকটা সিরিজ বা কয়েকটা ভিডিও নিয়ে পুরো লেয়ারটাকে বোঝানোর চেষ্টা করব। আজকে আমি লেয়ারের যে জিনিসগুলো দেখালাম সেটা কীভাবে রিনেম করতে হয়, আমি নামের উপরে ক্লিক দিলে রিনেম হবে। তারপরে লেয়ারটি যদি আমরা এখান থেকে লকে ক্লিক দিই তাহলে লেয়ারটি লক হয়ে যাবে। লক লেয়ার কখনো কাজ করা যায় না। আমি সবগুলো লেয়ার লক করে দিয়েছি, এখন আর এখানে কোনো কিছু মুভ করা সম্ভব হবে না। আবার পুনরায় লকটা আনলক, এখানে ক্লিক দিলে আনলক হবে এবং এটাকে আমরা মুভ করতে পারবো মুভ টুলের সাহায্যে। তো লেয়ারে এখান থেকে আমরা ব্লেন্ড মোড চেঞ্জ করতে পারি। এইভাবে লেয়ারে নানান কাজগুলো আমরা করতে পারবো, অপাসিটি কম বেশি, এই কাজগুলো আমরা করতে পারবো। তো বাকি যে লেয়ারের অপশানগুলো আছে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে এবং পরের ভিডিও দেখার অনুরোধ রইল।